একটু আগে আমি ভাইয়ের বাসায় 7:30টার থেকে আমি গড়াগড়ি করছিলাম। আমার যেন একটু শরীরটা আরাম লাগে, এই জন্য তোষকের উপরে একটা চমৎকার ডিজাইনের চাদর বিছানো। আমি মনে মনে বললাম মনে হয় সুন্দর একটা রেস্ট হবে। আমি শুয়ে গেলাম। নামাজ পড়ে আমি বিছানার মধ্যে পিঠ লাগাইলাম। হঠাৎ করে কবরের কথা আমার মনে হয়েছে। হঠাৎ করে হঠাৎ করে কবরের জিন্দেগির কথা মনে হলো। আমি যদি এখন চলে যাই, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় হাবিবের নুরানি কদম মুবারক, আমার তো একটা চাদর, রিয়াজ ভাই তো সুন্দর চাদর বিছাইছে, আমার ছেলে মেয়েরা আমার তো একটা পুরান চাদরও দিবে না। তখনই আমার গুনগুনায় মনে হয়েছে যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে মাটি। কথা কয় না? যাদের জন্য খাটাখাটি তারাই আমায় দিবে গো মাটি। বাবা, পড়ে থাকলে বিছানায় 3-4 মাস অসুখে কেউ করবে না তোমার তালাশ। পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মরে গেলে তারা বেঁচে যাবে। তুমি মইরা গেলে আসল মোলে জীবনটাই গেল ভুলে ভুলে। কাদের জন্য করতেছ? গত মাসের আগের মাসে আমার কিছু ভক্ত সন্তান হয়েছে বাংলাদেশে, প্রত্যেক জুমায় আসতো। এখন দেখি জুমায় আসে না। অনেকগুলা মুরিদ আশকোনায় থাকে আমার পিছনে। আমি বাসায় থাকতে তারা মাগরিব পড়তো, এশা পড়তো, আমার সাথে চা নাস্তা খেয়ে পরে তারা বিদায় নিত। এখন দেখলাম অনেকে আসে না। আমি জিগাইলাম অনেক যেগুলো আসে, এই খবর কি? ব্যবসায় এত ব্যস্ত, ব্যবসায় অনেক ব্যস্ত, এরা সময় পায় না। সময় পরে আমি গত মাসের আগের মাসে লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালো বাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবাদি, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবা, ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন বাবা মার এই দিন। ভালোবাসলাম ছেলে মেয়েদেরকে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই দিন। সংসার জীবনে তারা, সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা। ভালোবাসেন সাহেবাদি না। হালাল হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে? একজন তো নাই। বাজান রে, ওই কবর এত সুন্দর বিছানা আমার জন্য রিয়াজ ভাই করেছে। আজকে হঠাৎ আমার ঘুম কেন ধরলো না? আমার যে টাইম দিয়েছিলাম তার আবদার করলো চলবো। আমি হবিগঞ্জ পটিয়াদি বাজার, হবিগঞ্জ পটিয়াদি বাজার ধুলিয়া খালা স্টেশন আছে, এটা দিয়ে 1-1.5 কিলো গেলেই বাজার। বৃষ্টি নাম ছিল, কোনো বক্তা আসেনি, আমি একা বক্তা। প্রায় 6 ঘন্টা হয়নি, প্রায় 5.5 ঘন্টা কাজ করছি।
ওই সময় আমি নতুন নতুন শক্তি আছে, মুসল্লিরা ওয়াজ খুব খাইতেছে, মানে খুব আমার আনন্দ দিতেছে বাস শুনে। ভাই তো আমরা করছি, কিন্তু সময় হলো দেখাই আসলে কথা কয় না। আব্বা জান্নারে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, ইযা ওযিয়া ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, বুখারী শরীফ, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যারা কবর দিতে গিয়েছিল এই মানুষগুলা তোমাকে রেখে চলে যাবে। এই মানুষগুলা যখন চলে যাবে, নবী জিন্দা, তোরা মানুষ না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধারণ মানুষ, সবাই জিন্দা। শোনেন ওয়াজ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুওয়াল্লিয়া, রেকর্ড হচ্ছে, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে না, ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তুমি যে যারে কবর দিয়ে গেলা, যারে তুমি কবরে রেখে গেলা, এই মানুষটা কবর থেকে তুমি যে জুতা পাই দিয়ে বাড়িতে চলে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ সে কবর থেকে পায়। সাধারণ একটা মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ পায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় মেরাজের রাতে নবীজি যখন জান্নাত পরিদর্শনের জন্য জান্নাতে ঢুকলেন, হঠাৎ করে একটা জুতার আওয়াজ, বুখারীর হাসিয়ার মধ্যে আছে, পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, বেলাল, আমি তো তোমাকে দুনিয়াতে রেখে গেলাম। বুখারীর হাসিয়া, বুখারীর টিকা, তোমাকে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতে যখন আমি পরিদর্শনের জন্য ঢুকেছি, বেলাল, তোমার জুতার আওয়াজ পেয়েছি। আমার নবী এমন নবী, কার জুতার আওয়াজ? ম্যান উপস্থিত নাই, ম্যান উপস্থিত নাই, দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে না ময়নামতি রেখে গেছি। কথার কথা, তোমাকে না সাহেব বাজার রেখে গেছি। হ্যাঁ, তুমি আমার সাথে জান্নাতে জুতার আওয়াজ পাইলাম, তোমার কার জুতার আওয়াজ? তাও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে নবী বুঝতেছেন, সেই নবী আমার, যার কদম মোবারকে শোয়ার জন্য কবর চিন্তা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবি, কি বুঝোস বেটা, বেয়াদব নামে নাম কমন, এগুলোর নাম না অশুদ্ধ, ঠিক নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের টিপায় টিপায় আম্মা জানের জন্য কাঁদতেন। মেরাজের শানে নুজুলের মধ্যে এটাও আসছে, চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে ফেললেন। নবীজি খুব কষ্ট পেলেন, মনে হইনি চক্ষু মোবারক ঝরঝর করে পানি মোবারক পড়তেন। আল্লাহ বলতেন, জিবরাইল, বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি বন্ধুরে দেখি, বন্ধু আমারে দেখে যায়। যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির চক্ষু মোবারক পেয়েছেন। আমি গজলের মধ্যে কত রোজায় 17ই রমজান, আমি রওজা মোবারকের সামনে ছিলাম, এই যে রোজা গেল, হঠাৎ করে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার ছেলে আলমগীরের কথা মনে হওয়ার পরে আমার ছেলেও আমার সাথে ছিল, আর অনেকগুলি বক্তব্য ছিল, তাই আমি ওদের সামনে কলমা কাগজ বা ওনাদের দুইজনের কথা দিয়ে মনে হয়েছে একটা নাচ শরীফ লিখিয়ে আমি একটা তো বদর নিয়ে একটা লেখতে হয়েছে, বক্তব্যের অনুরোধ করলাম,
অনেক কিছু লেখছে। ইসলামের প্রথম যুদ্ধ নিয়ে একটা গজল লেখেন, পরে আমি দুইটা করে লেখছি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি সবাই, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি সবাই, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। এটা লেখার পরে বক্তরা খাবার আম্মাজান খাদিজাকে নিয়ে একটু লেখেন, আমরা দেখতে চাই, শুনতেও চাই। আবার কইলো আমি দিব 1 লাখ, আমি দিব 1 লাখ, আর একজনে কয় আমি মাদ্রাসার জন্য 5টা গ্রিল দিব। তাহার দরকার না? 2,35,000 যদি একটা গজল লিখি আর হ্যাঁ নাম যদি দিয়া দিই, তাহার দরকার না? আমি চিন্তা করলাম আবু বকর বাজানের নাম দিছি গজলে, আমিন হামজা বাজানের নাম দিছি, অমর ফারুক বাজানের নাম দিছি, অলি আল্লাহদের নাম দিতে। এখন 3 জন দিলে যদি মাদ্রাসায় প্রায় 3 লাখ টাকা আসে, অনেক উপকার না? আমি কলম লিয়া বয়ে গেছি, ওইটাম সত্যি নবীদের নবী আমার সবার কইতে একবার হুন্ডালন, একবার হুন্ডালন। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। কইতে পারছেন না? না, আমি খুব খুশি হয়েছি। এটা নতুন গজল, গত রোজার 17 রমজান লিখেছে। হায় হায় জাবালে হেরা জাবালে নূর, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এটা এখন আর হেরা পাহাড় করে, নূরের পাহাড় করে। আমি ড্রাইভারে দিয়ে গেলাম, এইটা নূরের পাহাড় নাম হইলো কবে থেকে, ড্রাইভারও হয়ে গেলে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পাহাড়ে আসেন না, এই কোরআন নাযিলের পাহাড়ে, ততদিন না হেরা পাহাড় হয়েছিল। আমি তো নূর হইল কবে রে? যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে আসেন, মক্কা শরীফের মদিনা শরীফের মুফতিরা কয় এখন আর হেরা করি না, এখন নূরের পাহাড় কয়। পরে আমি লিখেছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা পায় না? একটু আগে বাজানে গজল বলছে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, যাদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ঠিক নেই রে বাবা? রাত্র বেশি বাড়তেছে, মতলব থেকে কি কস মা খাদিজাকে, মা এতেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিকে আবদার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিন্তু সাহেব বাজারের কাপড় দিবেন না, ময়নামতি বড় মার্কেট হোক, ওই মার্কেটের কাপড় দিবেন না, কি চাও তুমি? এতেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা
ভবের সুখ চাই নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। মারহাবা। আম্মাজান সকলে, আম্মাজান আয়েশা বললেন, যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যাবেন, ইন্তেকাল মুবারক হয়ে গেল, এদিকে আজরাইল বিপদে। আমার আল্লাহকে আজরাইল, আমার হাবিবের রূহ মুবারক আজরাইলকে, আল্লাহ আপনি বলার আগে আমারটা শুনেন। আমার আল্লাহ কয় কি শুনাইবারে আজরাইল? আপনার হাবিবের রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? আজরাইলকে নবী বললেন, তুমি চিন্তা করে দেখো কোন জায়গায় রাখা যায়। আজরাইল সারা সৃষ্টি জগৎ খুঁজে 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 আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলমেও গেলেন। হাবিবের রূহ মুবারক রাখার মতো কোনো প্লেট পাওয়া যায় না, কোনো পাত্র পাওয়া যায় না। আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আল্লাহ, ও গো আল্লাহ, বন্ধু তোমার হাবিবের রূহ মুবারক রাখার কোনো স্থান আমি খুঁজে পাই না। ভাই আমার এত সৃষ্টি জগৎ কোথাও বলি তুমি খুঁজে পাও না। আজরাইল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো হাবিবের জান মোবারক, রূহ মোবারক রাখার জায়গা পাই না। আমার আল্লাহ কই, জায়গা কি তুমি চিনো? আজরাইল কই, আমি তো জায়গা চিনি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো বন্ধু রূহ মোবারক কোন জায়গায় রাখবো এটা আমি জায়গা দেখে দিই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের রূহ মুবারক নিয়ে আজরাইল বলল, আল্লাহ তাইলে আমি এখনো চিনি নাই, আপনি আমাকে চিনে দেন। রব্বুল আলামিন বললেন, রূহ মুবারক কোন জায়গা থেকে এনেছো?